ভাত রান্না হয়েছে বেশি, তরকারি কেবল রান্ধিছি। ডাল সরকারি ডাল আছে, কমে গেলে পানি দিয়ে দেবো, ডাইল কমবে না। এটা কইছি একটু কোথা কোথা লাগছে। একটা দেন, ডিম ভাজেন আরো 2-3টা ভাজেন। বৃষ্টি মনে শুরু হলো, সুন্দর ঘুমালাম আমরা, সুন্দর ঘুমালাম কিন্তু বৃষ্টি বাইরে পড়ার আগে ঘরে পড়ে গেছি আমরা। 10 মিনিট লাগিয়েছে আমাকে নিয়ে আসতে। সবাইকে আমন্ত্রণ, আশা করি ভালো আছেন। আমরা আছি গাবুরায়। গাবুরা একটি দ্বীপ ইউনিয়ন, এটি সাতক্ষীরা জেলার শ্যামনগরে, খোলপেটুয়া আর কপোতাক্ষ নদের মাঝে। বর্ষাকাল, আকাশে মেঘ, বইছে বৈরী বাতাস। সারা বেঁচে দিয়ে আসলাম কত বাবলা। এখানকার মানুষের জীবনও ভীষণ বৈরী, এখানকার লবণাক্ত পরিবেশের মতো। এখানকার শৈশবগুলো দেশের আর সব জায়গার মতো নয়। বনপুকুরের এই জনপদে একটু পরপরই খালের প্রয়োজনও আছে আসলে, কারণ জোয়ার ভাটার পানি ওঠানামা করে এখানে। পাশাপাশি চিংড়ির ঘেরগুলো রয়েছে, সেই জন্য খালের প্রয়োজন আছে। এই খালগুলো এখানকার মানুষেরা রক্ষণাবেক্ষণ করে, কারণ তাদের জীবন এবং জীবিকার জন্য এগুলো ভীষণ প্রয়োজন। উঠবে না থাক। হ্যাঁ আছে কিছু না। চালুতে এসে একা একা ঢুকে বসে থাকে মাছ না। ওই যে গাবুরা, তার ভেতরে চিংড়ি ঘেরগুলো, আর সামনে যে নদীটি দেখছেন তার নাম খোলপেটুয়া। আমরা বেড়িবাঁধ ধরে হাঁটতে হাঁটতে যেটি দেখছিলাম যে কিছুক্ষণ পর বেড়িবাঁধের ভেতর দিয়ে পাইপ নেওয়া হয়েছে, বেড়িবাঁধ ফুটো করে কিংবা তার উপর দিয়ে, এবং টিউবওয়েল দিয়ে লবণ পানি টানা হচ্ছে চিংড়ির ঘেরের জন্য। এটি রীতিমতো অপরাধ এবং অন্যায়। আমি জানি না বেড়িবাঁধ নিয়ে এই অঞ্চলের মানুষের আসলে আকুতির কোনো শেষ নেই, কিন্তু এই অন্যায়টা কেন তারা বন্ধ করছেন না বা প্রতিবাদ করছেন না? বেড়িবাঁধ ওই যে পাইপ, এই যে পাইপ যে ঘেরে পানি ঢুকায়, তাহলে বেড়িবাঁধ থাকবে কি করে? খালি একতরফা দোষ দিলে হবে? এই যে পাইপ, বাঁধের মধ্যে দিয়ে পাইপ, তাই না? হ্যাঁ, এখানে আবার দেখো ট্রিপল অ্যাকশন। ঘেরগুলো তো মাটির, এবং এই ঘের মানে ঘেরটা অবৈধ, পুরো আইন, মানে এটা মানে হাইকোর্টের রায় আছে। ঠিক আছে, এই যে দেখো পানি তোলে ঘেরে, এবং এই পুরো অঞ্চল জুড়ে এই হচ্ছে, আর খালি হচ্ছে সরকারের দোষ। হ্যাঁ, বেড়িবাঁধ এরা যে নিজেরা নষ্ট করে, এটা নিয়ে কথা বলে না। হ্যাঁ, যে চাঁদা চাইছে এই সেই। বেড়িবাঁধ নিয়ে নিশ্চয়ই এই অঞ্চলের মানুষ, বিশেষ করে তরুণদেরকে আমি বলবো যে আপনারা একটু এগিয়ে আসুন, এভাবে নিজেদের ক্ষতি নিজেরা না করি আমরা। যাই হোক, চলতি পথে দেখছি যে মানুষ নেট জাল দিয়ে চিংড়ির পোনা অথবা গলদার রেণু ধরছেন, এটিও পেট চালানোর জন্য, কিন্তু এই কাজটিও পরিবেশের জন্য ভীষণ হুমকির। আপনি রেজাউলের আম্মা না? হ্যাঁ, আপনার আর ছেলে পেলে আছে? একটাই ছেলে ছিল, বাঘে নিয়ে গেছে। কি ভয়াবহ বিষয়, কতটা দুর্ভাগা এই নারী। সন্তানকে বাঘে মেরেছে, তারও কয়েক বছর আগে এই নারী তার স্বামীকে হারিয়েছে, তিনিও বাঘের আক্রমণে মারা গেছে। নাতনিটা কেমন আছে? কষ্টের মধ্যে। বউ তো ওখানে জাপানে যায়। জাপান মানে হচ্ছে যে জাপান বাংলাদেশ পুরো নদী জুড়ে মানুষ চিংড়ির পোনা ধরছে। আমরা বেড়িবাঁধ ধরে এগিয়ে পৌঁছালাম চকবাড়ায়। হ্যাঁ, রানী হাঁস। সেটা কি জিনিস? মানে মায়া হাঁস।
মায়া হাঁস, মায়া হাঁস এটা অনেক বড়, হাঁসটা অনেক বড়, বিশাল হাঁস। হ্যাঁ, স্বাদ ভালো হবে না ভাই? কি জানি পাখের হাতের বাড়ি। আনোয়ার কয় ঘন্টা আসছো? আমি তো প্রায় 1 ঘন্টার বেশি হাঁটছি। 1 ঘন্টার বেশি। আর খাটনিতে স্বাদ হয়। চলো চলো, দেখ আমাদের হাঁসের কালেকশন হলো, লিচুর কালেকশন হলো। এটা হচ্ছে সেই খোলপেটুয়া নদী। ওই পাশে নীলডুমুর, এই পাশে সুন্দরবন। কালেকশন ভালোই হচ্ছে না? হ্যাঁ, মাছ লাঞ্চে চলে গেছে, মাছ ইয়ে করে খাবো। কিন্তু আমাদের মজুরি দিল না যে আমরা যে এই যে ঘের পরিষ্কার করে দিলাম। আমরা এবার রওনা দেওয়ার সময় সেভাবে বাজার করিনি। আমাদের এবারের পরিকল্পনা হচ্ছে চলতি পথেই বাজার করব। খোলপেটুয়া নদী পাড়ি দিচ্ছি আমরা। নদীটি এমনিতে দেখতে বেশ শান্ত, তবে যখন আবহাওয়া বৈরী হয় তখন এই পথে চলাফেরা করাই মুশকিল হয়ে যায়, ভীষণ বন্য আকার ধারণ করে। যাই হোক, আমরা ঠান্ডা নদী পার হচ্ছি। ও ভাই, আপনার হেডলাইটটা জ্বালান তো। ও বাবা, ভেবেছিলাম নদী পাড়ি দিয়ে চুনা নদী ধরে কিছুটা এগিয়ে যাব, কিন্তু পথেই আমাদের একটি বিরতি নিতে হলো, কারণ সেখানে একটি লঞ্চ রাখা, কয়েকটি ট্রলার দাঁড়ানো, যেখানে আমাদের চেনা জানা অনেকেই আছেন, সবাই আমার পরিচিত কাছের ছোট ভাই। এই বন্ধন গেল কই? 3 দিন এই জায়গায়। এই বন্ধন কই গেল? এই বন্ধন, এই বন্ধনের তো পথ ঘাটছে না, নিজ দিয়ে বন্ধনের তো পথ ঘাটছে না, এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বেরোয় আসছে, দেখছেন অবস্থা? ভাই, আমাদের কাছে এত বাজার সদা নাই। আমরা ভাই আলম ভাই, আপনাকে আমি দাওয়াত দিছি না, আর বাকি কারো দাওয়াত দিই নাই। বিনা দাওয়াতের লোক এসে, বিনা দাওয়াতের লোক এসে দাওয়াত লাগে না, আমি তো দাওয়াতের লোক। হ্যাঁ, বিনা দাওয়াতের লোক না, দাওয়াতের লোক আরেকজন আছে এখানে, সে আবার মাইন্ড করতে পারে। ঠিক আছে, এই ট্রলারটা আরো বড় করা লাগবে গো। এই চা আসছে, সুন্দর সুন্দর। হ্যাঁ, সাবাস, চা খাই। ও ভাই, তাদের বাড়ি যেতে দেরি হবে মনে হয়। এই আপনার 2 ভাই, না না, সেটা তো নয়। বিষয়টা হচ্ছে যে এই লোক কি করবে। আমার মামা আছে, অত আমার চিন্তা নাই। চিন্তা নেই, আমার মামা দেখলেই হবে। কোন মামা? মামা কয়টা? জাহাঙ্গীর মামা আমার, সর্দার মামা আমার। মামা হারায় গেছে। ও ভাই, মামা কয়ে তেলবাজি করবে। রুবেল বয়কট। রুবেল বয়কট, ওকে। হ্যাঁ, রুবেল উদ্ধার করতি। আচ্ছা, রুবেল ফেলে রেখে গেছে, আপনি আসছেন উদ্ধার করতে। আচ্ছা, ভালো। থাকবো না বলেও কয়েক ঘন্টা থাকা হলো, অনেক আড্ডা হলো, চা হলো, তারপর আবার তাদের বিদায় দিয়ে আমরা রওনা দিলাম চুনা নদীর উদ্দেশ্যে। আসি সবাই। এই ভাই, এতগুলো মানুষ রাখবো কোথায়? এতগুলো মানুষ রাখবো কোথায় আমরা? কি হবে আমাদের? কেউ তো যাওয়ার কথা মুখে নিচ্ছে না। এসে আগে এসে বসে গেছে, যাতে ও জানতেছে ভেতরে জায়গা হবে না। কেউ তো বাড়ি যাওয়ার কথা মুখেও নিচ্ছে না। চুনা নদী খোলপেটুয়া থেকে শুরু হয়ে সোজা পশ্চিমে চলে গেছে, এবং এর এক পাশে লোকালয়, আরেক পাশে সুন্দরবন। ও বাবা, চুনা নদী ধরে মুন্সিগঞ্জের কাছে এসে বিরতি নিলাম। চামচের বাড়ি চলে? জোর নেই চামচে। ও বিলাইত ভাই, এনায়েতকে একটু মাছ খেতে দেন। এনায়েত, খাইছো?
তুমি খাবা? এই বেলায় একটু চামচের বাড়ি লাগছে, কারণ রান্না ছিল 8-10 জনের, আমরা খাচ্ছি 14-15 জন। ভাই আজকে কি একটু টানাটানি যাচ্ছে না? লোক বেশি হয়েছে বললাম, লোক বাড়তিছে, সংসারের লোক বেশি, ভাত রান্না হয়েছে বেশি, তরকারি তো কেবল রান্ধিছি। হ্যাঁ, তরকারি বেশি তাই তরকারি তো আর পারেনি। আজকে আজকে ওই যে দাঁতিনা মাছ আছে আমাদের নাকি ভাই? ডাল সরকারি সরকারি ডাল আছে। কমে গেলে পানি দিয়ে দেবো, ডাইল কমবে না। তোমার কোনো কায়দা নেই, ডাইল কমে গেলে ওই বোতলে পানি ঢেলে দেবো। বোতলে পানি না তো, নুনা পানি দিলে আরো ঠিক হবে না, না। লবণ দিলে পারো তো। এ তো বিষ নুনা, এই নোনা সেই নোনা না, চোখ ডুব কি দিয়ে যেন- কি যেন ডুব তুমি দিয়ে বলো? উঠলি চোখ জ্বলে। এই যেমন তেমন বাবুর্চি নয় রে রেসবি, তবে এলাকার সর্দার। কিরা কইছিল ওই যে কেরন মালাতে এনে আগে বসে, এনে আগে বসে। ডাইল বলে লাইলা, ডাইল যাক, খাওয়া দাওয়া করি, একটু ক্ষুধা ক্ষুধা লাগছে। দে একটা দেন, একটা বাড়িয়ে দিই। কার রাজকীয় জাহাজ ও জামাই, কি অবস্থা? একবারে দেন, একবারে দেন, আরো আরো ভাজেন। আর কয়টা আছে? ডিম ভাজেন, ডিম ভাজেন, আরো 2-3টা ভাজেন ডিম। কয়টা পাচ্ছেন? ওরে বাবা, আপনি এখন একটাই আছেন, হা করে বসে আছে লোকজন। কোথা এ তোমরা খাইছো? হ্যাঁ, খাওয়া দাওয়া হয়েছে? ওরে বাবা, গাবুরার লোকজন এখানে সব, গাবুরা খালি হয়ে গেছে তো। না স্যার, ওই আবার গাবুরের জামাইও আছে আমাদের সাথে। কোনটা? আমাদের রাজীব ভাই। এই জন্য আমরা এই 3 গাবুরে এক জায়গায় বসে আছি স্যার। গাবুরা, হ্যাঁ বুঝছি। ইলেকশন টিলেকশন করবা নাকি তোমরা? ওই সাতক্ষীরা 5 আসনে দিয়ে দিচ্ছি। এটা কোনটা? ওই কলাগাছি, কাটেশ্বর, সুন্দরবন আসন দিয়ে দিচ্ছি। কাটেশ্বর থেকে ওই দিক? জি স্যার। খুব ভালো। এই অঞ্চলে প্রায় 3 বছর পর আসলাম, চেনা জানা মানুষদের সঙ্গে দেখা হলো। প্রায় সারা রাতি গল্পগুজব করে যখন ঘুমাতে গেছি, তখনই বৃষ্টি। আমরা খোলা আকাশের নিচে শুয়েছিলাম, বৃষ্টি পড়তেই সোজা দৌড়ে চলে আসলাম সর্দারের ট্রলারে, সবাই গাদাগাদি করে সেখানেই শুয়ে পড়লাম। বৃষ্টি মনে শুরু হলো। যেটা যে সুন্দরবনের ওই বৃষ্টি হয়, খবরই আছে আমাদের। এই ভিতরেই ইয়ে করে থাকতে হবে, তাই না? সুন্দরবন এবং এই উপকূলের বৃষ্টি অনেক ভোগান্তি তৈরি করে, তবে স্বস্তিও আনে। বিশেষ করে লবণাক্ততা কমাতে বৃষ্টির ভীষণ প্রয়োজন এখানে। আমার এমনিতেও খুব ভালো লাগে। ওরে বাবা, দাঁড়ান। এদিকের মানুষের প্রধান বাহন নৌকা। ডিঙি নৌকা নিয়ে সুন্দরবনের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে বেড়ান তারা। লোকালেও পরিবহনের একটি অন্যতম বাহন এই নৌকা, এবং আমরাও মাঝে মাঝে এই নৌকায় চলাফেরা করি। আমরা আছি এখন কলবাড়ির ঘাটে। সকালের নাস্তা তৈরি করছেন আমাদের জামাই। এখন ঘটনা হয়েছে যে বেলের ধারে ট্রলার ভাই, এখন তো বডি ইয়ে করতে পারি, বুঝছেন? বৃষ্টি নামতেছে, এখন চিন্তা করতেছি যে রাত্রেবেলা শুয়েছি, এই যে পিছনে, হ্যাঁ হেবি সুন্দর হয়েছে। হ্যাঁ, কিন্তু বডি ঠিক আছে উপরের দিক, কিন্তু পায়ের দিক তো ভিজতেছে না। এই যে হ্যাঁ হ্যাঁ, ভালো লাগে। আর তলে পানি লাগলে এই পানিটা পুরো মাথা পর্যন্ত যায়। কি সুন্দর আরাম, কি সুন্দর আরাম। কাপড় চোপড় ভিজতেছে যে, তো ভাই সাইন্টিফিক্যালি বানানো, মানে বৈজ্ঞানিক ভাবে বানানো, একদম এক্সাক্ট, তাই না ভাই? আমাদের তো জ্ঞানের হাই। জামাই জামাইয়ের জ্ঞান কাজ করতেছে না কিন্তু। না, ডিম কিভাবে বাড়াবে বুঝতে পারছি। ডিম আছে কয়টা, মানুষ কয়জন তাই করে? 10টা আছে, 10টা ডিম 20টা হবে। কিন্তু কেউ টের পাবে না। না, কেউ টের পাবে না, প্রত্যেকে একটা করে খাবে। তাই না? কেউ টের পাবে না, টের পেলে হলো না তো। পিএস কুচো, ডিম একটা গামলায় ভাঙো, ভাঙিয়ে পিঁয়াজ আর কাঁচামরিচ দেওয়ার মধ্যে দিয়ে গুলিয়ে দাও,
এক এক চামচ দিবে, এক এক ভাজি। চামচ চামচ ওই যে ডালের চামচ দিয়ে এক চামচ এক চামচ এক চামচ এক চামচ করে মেরে দিবেন। এক চামচ আসতে ওই এক চামচই একটা ডিম। ঠিক আছে। কম বলতে আমার কাছে কোনো জিনিস নেই। আচ্ছা, চারপাশটা অনেক সুন্দর। ও ভাই, আপনার ট্রলারে কি সুন্দর ঘুমালাম কি আমরা, সুন্দর ঘুমালাম কিন্তু আমরা। বৃষ্টি বাইরে পড়ার আগে ঘরে পড়ে গেছি আমরা। 10 মিনিট লাগিয়েছে আমাকে এনে আসতে, 2 মিনিট লাগিয়েছে বৃষ্টি পড়লি। আমরা তো ওদের ভিতরে গিয়ে শুয়েছি, কি করবো, ঘুম। ঠিক আছে, তো আজকে যাবো কোন দিকে? কোন দিক যাবো না, হ্যাঁ, কোনো দিক যাবো না, খালি ঘুমাবো। খুবই গুড। হরিনগর, হরিনগর হরিনগর। সুন্দরী বন থাকবে, কিন্তু কেওড়া বন কেন? এদিকে সুন্দরী গাছ কই? এদিকে তো কেওড়া বন হলো পানি লবণ। সুন্দরবনটাকে। পূর্বে বলেশ্বর, পশ্চিমে রায়মঙ্গল। সুন্দরবনের পূর্ব এবং পশ্চিমের দুটি নদী। পূর্ব থেকে পশ্চিম দিকে যতই যাবেন লবণাক্ততা ততই বাড়তে থাকে, এবং একই সঙ্গে পশ্চিম সুন্দরবনে এসে সুন্দরী গাছ অনেক কমে যায়। সুন্দরবনের প্রধান যে গাছ সুন্দরী, সেটি এদিকে প্রায় দেখাই যায় না। পোনা ধরতেছে আশিক। দক্ষিণ দিকে গেলে কিছুটা দেখা যায়। যাই হোক, সুন্দরবনের প্রাণ বৈচিত্র্য আসলে উজানের পানির উপর নির্ভরশীল। যেহেতু পদ্মায় পানির স্রোত নেই, পানির প্রবাহ নেই, তার প্রভাব এসে পড়েছে সুন্দরবন এবং এই উপকূলে। কাজেই লবণাক্ততা নিয়ে যে যাই বলুক, পদ্মার পানির প্রবাহ তৈরি না হওয়া পর্যন্ত এর ভালো কোনো সমাধান নেই। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। কাল আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই।